এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। তো দেখে নাও প্রশ্নপত্রে তোমাদের কি আছে। 1 নম্বরে বলেছে নিচে খোপে লাফাতে পারে ও উঠতে পারে এমন প্রাণীর নাম লেখো। দেখো তোমাদের কিন্তু হেল্প বক্স অর্থাৎ অপশন দিয়ে দেওয়া হয়েছে হরিণ, বাদুড়, প্রজাপতি, শালিক, বাঘ, সিংহ, চড়ুই, ব্যাঙ। এর মধ্যে থেকে যারা উঠতে পারে তাদের নাম একদিকে লিখতে হবে, যারা লাফাতে পারে তাদের নাম কিন্তু একদিকে লিখতে হবে। যেমন হরিণ লাফাতে পারে, বাঘ লাফাতে পারে, সিংহ লাফাতে পারে, ব্যাঙ লাফাতে পারে। আর উঠতে পারে কারা? প্রজাপতি, শালিক, চড়ুই, বাদুড়। শূন্যস্থান পূরণ করো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য কিন্তু আছে 4 নম্বর। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি। ড্যাশ খেলে মানুষের হজম হবে না, ঘাস খেলে মানুষের হজম হবে না। পেঁয়াজ হলো গাছের ড্যাশ, উত্তর হবে কাণ্ড। ড্যাশ খোস পাঁচড়া হতে দেয় না, উত্তর হবে নিম পাতা। 3 থেকে বলেছে একটি বাক্যে উত্তর লেখো। যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? উত্তর হবে কথা বলার সময় শরীরের জিভ কাজ করে। মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো। মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম হলো আলু। কোন ফসলে জলের ভাগ বেশি? উত্তর হবে ডাবে জলের ভাগ বেশি থাকে। প্রাণী থেকে আমরা যে সমস্ত খাদ্য পাই তাদের কি খাদ্য বলে? প্রাণী থেকে আমরা যে সমস্ত খাদ্য পাই তাদের বলে প্রাণীজ খাবার বা প্রাণীয় খাদ্য। আমাদের ইন্দ্রিয়গুলো কি কাজ করে তা নিচের ছকে লেখো। দেখো এখানে কিন্তু 4টি প্রশ্ন থাকছে তোমাদের 8 নম্বর। তো আমাদের ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ এবং হচ্ছে ত্বক। ঠিক আছে, তো আমাদের 4টে লিখতে হবে, যে কোনো 4টি বলেছে, যেহেতু 5টা আমাদের চাইনি তাই আমরা 5টা লিখবো না, আমরা 4টেই লিখবো। তো লিখেছি আমরা চোখ, কান, নাক, জিভ। চোখ হচ্ছে আমাদের দেখতে সাহায্য করে, কান আমাদের শুনতে সাহায্য করে, নাক হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করতে সাহায্য করে, জিভ খাবারের স্বাদ নেওয়া, এবং যদি ত্বক লেখো, ত্বক হচ্ছে আঘাত থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে, এবং ত্বক কিন্তু স্পর্শ অনুভব করতেও কিন্তু আমাদের সাহায্য করে। যদি তুমি চোখ বন্ধ করে থাকো এবং যদি কেউ তোমাকে হাতে যদি মনে করো কেউ তোমার চিমটি কাটলো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো যে কেউ তোমাকে হাতে চিমটি কেটেছে, বা হাতে মনে করো একটা পিঁপড়ে কামড়ে যদি দেয়, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে হাতে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, কারণ আমরা ত্বকের সাহায্যে স্পর্শ অনুভব করতে পারি। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।